আচ্ছা, অটোক্যাডের প্রথম কাজ কি? যখন আমরা নতুন ড্রয়িং ফাইল ওপেন করি তখন ইউনিট সেট করতে, ইউনিট সেটের জন্য কি শর্টকাট কি U1 লিখে এন্টার করবেন। এখানে ডেসিমালটা আমরা সাধারণত ফিট ইঞ্চি ছাড়া অন্য কোনো ইউনিট কাজ করতে হলে তখন আমরা ডেসিমালটা রাখার কথা বলছি, যদি আমরা ডেসিমালে থাকা অবস্থায় ফিটে অথবা ইঞ্চিতে কাজ করতে পারবো বলছিলাম, তাই না? তারপর আমরা বলছি ফিট ইঞ্চিতে কাজ করতে হলে অটোক্যাডের যে দুইটা ইউনিট কি করে দেওয়া আছে, ফিক্স করে দেওয়া আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আর্কিটেকচার, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আর্কিটেকচার হলে ফিট ইঞ্চিতে কাজ করবে, ইঞ্জিনিয়ারিং হলেও কি ফিট ইঞ্চিতে কাজ করবে। দুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে দশমিক আকারে, তারপরে ডেসিমাল ডেসিমাল পদ্ধতি ডেসিমাল আকারে দেখাবে, মানে দশমিকের পরে কত ঘর বা এইভাবে ইয়া করবে। আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে আর্কিটেকচার হচ্ছে ভগ্নাংশ আকারে আসবে, দশমিক না দেখায় এটাকে ফ্র্যাকশন আকারে দেখায়। এটাই আমাদের ডিফারেন্স ছিল। আমরা এখানে বলছিলাম আমরা আপাতত ইঞ্জিনিয়ারিং রাখবো, প্রিসিশন 2 ঘর রাখতে বলছিলাম, এবং ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট যদি ফিট ইঞ্চিতে কাজ করি, ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারে থাকে তাহলে এটা ইঞ্চিতে রাখবো। আর যদি আমরা ডেসিমাল ইউনিট দিয়ে মিটারে কাজ করতে চাই তখন মিটার হলে মিটার সিলেক্ট করবো, সেন্টিমিটার হলে সেন্টিমিটার করবো, মিলিমিটার হলে মিলিমিটার করবো, যে ইউনিটে কাজ করবো সেই ইউনিটটা আমরা সেট করবো বলছিলাম। এটা নিয়ে আমরা আপাতত আজকে দিকে না যাই, আমরা ডেসিমাল ইউনিটে না গিয়ে আমরা ইঞ্চি রাখলাম, ইঞ্চি রাখলাম, ইন্টারন্যাশনাল থাকবে, অ্যাঙ্গেলটা ডেসিমাল ডিগ্রি থাকবে, প্রিসিশনটা আমরা 0 রাখলাম। ইনকেস যদি কখনো আমরা ডিগ্রির পরেও দশমিকের পরে কোনো ঘর কাউন্ট করতে চাই, যেমন 60 ডিগ্রি 60.50 ডিগ্রি, তখন এখানে কি দিব? প্রিসিশন 2 ঘর দিব, তাই না? সাধারণত আমরা পূর্ণ সংখ্যায় ডিগ্রিটা পূর্ণ সংখ্যায় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে থাকি, সে কারণে আমরা 0 রাখি। ইনকেস কোনো কারণে কোনো প্রজেক্টে আপনার দেয়া আছে ডিগ্রিটা কি ফ্র্যাকশন আকারে, সরি ভগ্নাংশ আকারে দেয়া নাই, দেয়া আছে কি ডেসিমালতে, দশমিকের পরে 60 পয়েন্ট এত ডিগ্রি। সাধারণত অ্যাঙ্গেল আমরা একেবারে দশমিকে কাউন্ট করি না, সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্টে আমাদের তেমন লাগে না আর কি। কিন্তু কোনো কাজে যদি আপনার লাগে প্রিসিশন, যে ডিগ্রির পরে কত দশমিকের পরে ঘর কাউন্ট করবেন, তাহলে প্রিসিশন যত ঘর কাউন্ট করবেন তত ঘর দিয়ে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ডেসিমাল মানে হচ্ছে এটা বোঝাবে হচ্ছে 60.50 ডিগ্রি। অলওয়েজ কিসে দেখাবে? এটা ডিগ্রিতে দেখাবে, ঠিক আছে? এরপরের এককটা কি? ডিগ্রি, মিনিট, সেকেন্ড। তাহলে এটা যদি আমি সেট করি তাহলে কি করবে? 60, এটাতে দেখাবে 60 ডিগ্রি 1 মিনিটে কয় সেকেন্ড, সরি 1 ডিগ্রিতে কয় সেকেন্ড, কয় মিনিট, 60 মিনিট। তাহলে 0.50 সমান 30 মিনিট দেখাবে, এভাবে দেখাবে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, ঠিক আছে? আর গ্রেডিয়ান রেডিয়ান এগুলো তো আমাদের ইয়াতে লাগে না। হ্যাঁ, কেউ যদি সার্ভের ইউনিটে কাজ করেন তাহলে সার্ভের ইউনিটে লাগতে পারে। তো এখানে ডেসিমাল ডিগ্রি রাখছি কেন? এই যে দশমিক আকারে দেখানোর জন্য, ঠিক আছে? আর যদি আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড দেখাই তখন কিভাবে দেখাবে? যার দশমিক আকারে দেখাবে না, ঠিক আছে? তখন কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড এভাবে যাবে। তো এখানে আমরা এই জন্য ডেসিমাল ডিগ্রি থাকে। আমরা বলছি প্রিসিশনের ব্যাপারটা বলছি, যদি যেমন আমি 60.50 লিখছি, তাই না? তাহলে 60 এখন এই 0 থাকা মানে 60 শুধু অনলি 60 ডিগ্রি। আর যদি আমি 60.25 দিতে চাই, এত ডিগ্রি দিতে চাই, তাহলে দশমিকের পরে কয় ঘর নিতে হবে আমাকে? 2 ঘর। তখন এখানে প্রিসিশন দিতে হবে 2, ঠিক আছে? তো এখানে ভ্যালুটা এখানে এভাবে শো করতেছে, দেখেন এই যে এখানে 45.00 ডিগ্রি, ঠিক আছে? আর এখানেও যে আমি প্রিসিশন 2 ঘর দিছি সেজন্য ইঞ্চির পরে 2 ঘর আসছে, তাই না? ওকে, এরপর আমরা বলছিলাম লিমিট সেট করা ছাড়াও কাজ করা যায়, আমরা লিমিট সেট করলাম না আপাতত আজকে। আমাদের আজকের টার্গেট হচ্ছে, আমরা কি কি দেখছিলাম? লাইন, পলিলাইন আর রেক্টেঙ্গেল দেখি না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমরা আমরা আপনাদেরকে একটা ড্রয়িং দিছিলাম, করছেন? কে কে করছেন? আমি গত ক্লাসে যেভাবে করতে বলছি আপনারা ঠিক সেভাবে করছেন কিনা, এটাকে আমরা আরো ইজি কিভাবে করব, এখানে আরো কিছু কমান্ড আমরা শিখবো আর কি আজকে, ঠিক আছে? তো এটার মধ্যে আমাদের কি কি লাইন আছে? ভার্টিক্যাল, স্ট্রেট ভার্টিক্যাল লাইন আছে, স্ট্রেট হরিজন্টাল লাইন আছে, অ্যাঙ্গুলার লাইন আছে, তাই না? এইখানে এভাবে আছে। তাহলে এটাকে যদি আমরা ড্র করতে যাই আমরা কি করব? এল, লাইন কমান্ডের শর্টকাট এল, এন্টার, তাই না? তাহলে আমি প্রথমে যদি বলি এখান থেকে শুরু করতে চাচ্ছি, তাহলে এখান থেকে শুরু করতে যাচ্ছে, তাহলে এটা ভার্টিক্যাল, স্ট্রেট হরিজন্টাল, তাহলে কোন মোড অন করতে হবে? অর্থো মোড অন রাখলে আমার অ্যাঙ্গেলটা 0 এবং 90 ডিগ্রিতে আমার কি করবে? ট্র্যাক করবে। তাহলে যে ক্লিক করলাম, কয় ফিট? 75 ফিট
এন্টার করলাম, নিচের দিকে আসছে। এরপরে এদিকে কয় ফিট? 75 ফিট, এন্টার করলাম। এখন এখানের পরে এতটুকু তো পারার কথা আপনার। আমি যখন স্কেপ চেপে কমান্ড থেকে বের হয়ে আসছি, তাহলে এই পয়েন্ট থেকে যদি আমার আবার শুরু করতে হয় লাইনটা, তাহলে কি করতে হবে? প্রথমে এই পয়েন্টকে পিক করে, কোন অবজেক্টের কোন পয়েন্টকে পিক করতে হলে কোন মোড অন করতে হয়? অবজেক্ট স্ন্যাপ মোড অন করতে হয়, তাই না? অবজেক্ট স্ন্যাপ মোড অন করতে হয়, এটা অন করতে হয়। এটা অন করলে সব সময় যে স্ন্যাপ করবে তা না, তাই না? কি করতে হবে? এখানের মধ্যে এগুলা ঠিক দেওয়া থাকবে, যেমন এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, জিওমেট্রিক, এগুলো আমি সব দিয়ে রাখছিলাম। কয়েকটা আমি অফ রাখতে বলছিলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলছিলাম নিয়ারেস্টটা অফ রাখতে। নিয়ারেস্টটা নালে প্রবলেম বেশি ক্রিয়েট করবে সুবিধার থেকে। তাহলে আমি আবার লাইন কমান্ড নিব। এরপরে এখানে অর্থ মোড অফ করলাম। কেন এখন অর্থ মোড অফ করছি? এই যে অবজেক্ট স্ন্যাপ মোড অন করলাম, এই যে আমি পয়েন্টটা পিক করতে আছে, তাই না? এরপরে এখন আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে? হ্যাঁ, এখানে আমরা বলছিলাম আমাদের যে ড্রয়িংটা আছে, এখানে হচ্ছে লেন্থ হচ্ছে এটা, আর এখানে হচ্ছে অ্যাঙ্গেল ডাইনামিক ইনপুট মোডে এখান থেকে এইদিকে কাউন্ট করতেছে। তার মানে আমার এখানে 45 দিতে হবে। আর এখানে কয় ফিট? 135 ফিট আমার লেন্থটা, তাই না? আমরা যদি এখানে খেয়াল করি, আমার এই যে বাহুর মানটা, এখান থেকে বাহুর মান আর এই বাহুর মান সেম, তাই না? তাহলে আমার লেন্থ হচ্ছে 135 আর অ্যাঙ্গেল হচ্ছে কত? 45। তাহলে আমরা এখানে কি করব? এখানে এসে যে উপরের দিকে আনলাম, মাউস দিয়ে যেদিকে আনবো সেদিকে, যেদিকে লাইন নিয়ে যাবো সেদিকে আমি মাউসটা নিয়ে আসবো। এরপরে 135 ফিট ট্যাব, ট্যাব বাটন কেন চাপছি? ট্যাব এই যে লেন্থ থেকে অ্যাঙ্গেলের ভ্যালুতে আসছে 45, এন্টার করলাম। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে এদিকে আসতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? তাও এখান থেকে এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসতে হবে, তাই না? সেম কয় ডিগ্রি, কত কত মান? 135 ফিট ট্যাব 45, এন্টার করব এটা। এরপর আবার আমার কোথায় যেতে হয়তো? এখান থেকে এদিকে হরিজন্টালি আসতে হবে। আমরা অর্থ মোড অন করতে পারতাম, অর্থ মোড অন করে 75 ফিট, এন্টার। উপর দিকে 75 ফিট, এন্টার। এরপর অর্থ মোড অফ করলাম F8 দিয়ে। এরপর এদিকে আসতে হবে। এখন কত ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে? 135। তার মানে আগে 135 ফিট ট্যাব 135, এন্টার। তাহলে আমার লাইনটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় আর কি, তাই না? এভাবে তো করছেন সবাই নাকি? হ্যাঁ, আচ্ছা, এভাবে করছেন। এখন আমরা এটার বাইরে যাই একটু। বাইরে বলতে কি, আমরা যদি আমাদের ড্রয়িংটা খেয়াল করি, কত ডিগ্রি পর পর সবগুলা? 45, এখানেও মোটামুটি 45। এদিকেও এদিকটাও যদি চিন্তা করি আমরা, এটার পার্সপেক্টিভ এদিকে 45, তারপর এটার পার্সপেক্টিভ এটাও 45, সবগুলো মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45কে ডাবল করলে কত হয়? 90। 90 এর থেকে আরো 45 যোগ করলে কত হয়? 135। তার মানে প্রতি 45 পর পর আমি যদি অ্যাঙ্গেলকে ট্র্যাক করতে পারি, আমার জন্য অ্যাঙ্গেল দেওয়া ছাড়া আমরা ড্রয়িংটা করতে পারবো। কিভাবে? এটার জন্য আমাকে আরেকটা মোড আমরা অন করব আজকে। অর্থ মোড কেন অন করে? মানে আমরা হরিজন্টাল, স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যালে ট্র্যাক করার জন্য আমার লাইনটাকে স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যালে রাখবে। এখন আমি বলছি আমার 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 এটাকে কত ডিগ্রি পর পর ট্র্যাক করার জন্য দরকার? 45 ডিগ্রি পর পর। এটা অর্থ মোড থাকলে এটা পসিবল না, তাই না? তাহলে কখন পসিবল? সেটা হচ্ছে আমার পোলার ট্র্যাকিং অন করলে। পোলার ট্র্যাকিং, ঠিক আছে? পোলার ট্র্যাকিংটা কি? পোলার ট্র্যাকিং হচ্ছে আমাদের নির্দিষ্ট অ্যাঙ্গেল পরপর যদি আমরা ট্র্যাক করতে চাই, যদি আমার যেমন এখানে 45 ডিগ্রি পরপর করলে আমার 45 ডিগ্রি বারবার দিতে হচ্ছিল না, আমার 45 দিতে হচ্ছে, 135 দিতে হচ্ছে। তো সেই জিনিসটা না দিয়ে যদি আমি ড্রয়িংটা করতে চাই, তখন আমরা কোন মোড অন করব? পোলার ট্র্যাকিং। হ্যাঁ, পোলার ট্র্যাকিং অন করলে হবে না, সাথে দেখতে হবে এটার সেটিংসে কি আছে। যেমন আমরা অবজেক্ট স্ন্যাপের সেটিংসে দেখছি, তাই না? ঠিক সেম দেখেন, পোলার ট্র্যাকিং এর পাশে একটা অ্যারো আছে, এটাতে ক্লিক করলে এখানে কিছু ডিফাইন করে দেওয়া অ্যাঙ্গেল দেয়া আছে, প্রিডিফাইন করা। আমাদেরটা কততে আছে এখন? ঠিক ঠিক দেয়াটা 90, 80টা। তার মানে যে অর্থমোড যেটা আছে সেটারটা সিলেক্টেড আছে। আমার দরকার কয় ডিগ্রি পর পর? তাহলে এই যে 45 ডিগ্রি পর পর আমরা এটাকে সেট করব। এখানে দেখেন, এখানে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে আমার কত ডিগ্রি পর পর সেট হয়েছে? এখন আমরা ব্যাপার আগে একটু দেখি কি হয়। এই যে লাইন কমান্ডে নিলাম, এরপর এখানে ক্লিক করলাম। এরপর দেখেন, আমি যখনই জিরোতে আসি, জিরোতে ট্র্যাক করছে, একটা ট্র্যাকিং লাইন আসছে, তাই না? গ্রিন লাইন আসছে না একটা, এটাকে আমরা ট্র্যাকিং লাইন বলছি। এরপর আমি যখন 45 আসছি, দেখেন একটা গ্রিন লাইন আসছে, ট্র্যাকিং লাইন। তার মানে সে 45 ডিগ্রি পর পর ট্র্যাক করতেছে। আমি যখন 90তে আসবো তখন আবার ট্র্যাক করবে, যখন 45 ডিগ্রি পর পর। আবার যখন আমি আরো এদিকে আনবো,
135 আসার পরে সে আবার ট্র্যাক করছে। তার মানে প্রতি 45 ডিগ্রি পর পর সে কি করতেছে, আমাকে ট্র্যাক করতেছে। ট্র্যাক করা মানে সে আমার অ্যাঙ্গেলটা না দিলে, যেমন আমি এখন 45 ডিগ্রি এদিকে আঁকতে যাচ্ছি, এখানে কি দিব, যে ট্র্যাক করছে, মাউস থেকে একটু হাতটা সরাইলাম, এখানে জাস্ট 135 ফিট এন্টার দিলাম, তাই না? আবার আমার নিচের দিকে আসতে হবে, নিচের দিকে কত, এই যে 45 ট্র্যাক করলাম, এখানে আমার 135 ফিট এন্টার করলাম। এরপর এটা তো 0 ডিগ্রিতে ট্র্যাক করবে, তাই না? 0তেও করবে, তাহলে আমার ট্র্যাকে এই যে ট্র্যাকিং আমি এখন আর তোমার অন করতেছে না, কেন, সে 0তেও করবে। তাহলে এখানে 75 ফিট এন্টার করলাম, উপরে তাও 90তেও করবে, 75 ফিট এন্টার করলাম, এরপর 135ও করবে, তাই না? তাহলে আমার জাস্ট এখন অ্যাঙ্গেলটা দিতে হচ্ছে না, জাস্ট ওই যে গ্রিন লাইনটা থাকতে হবে, ট্র্যাকিং লাইন থাকতে হবে। ট্র্যাকিং লাইন না থাকলে আবার হবে না। সাপোজ এইভাবে রেখে আমি যদি ভ্যালু দিই, হবে না। তখন আমি মাউসটা এনে এই যে ট্র্যাকিং লাইন আসছে 135 ফিট এন্টার করলাম, এরপর কোন দিকে, সরি 135 কি দিছে, এটা 1000 হয়ে গেছে, তাই না? যাক, এখান থেকে এদিকে আসলাম, এই যে ট্র্যাক করলাম 135 ফিট এন্টার করলাম, আবার এদিকে 45 ফিট, 135 ফিট এন্টার করব, আবার উপরের দিকে 75 ফিট। আমার কাছে একটু ফাস্ট হচ্ছে না এখন, কেন, আমি এই যে ওটাকে আমার অটোকেডের যে অপশনগুলো আছে এগুলোকে, যেমন এই যে 135 ফিট এন্টার করলাম, জাস্ট আমার অ্যাঙ্গেলটা দিতে হচ্ছে না, 135 ট্র্যাক করলাম, 135 ফিট এন্টার করলাম, ঠিক আছে? এখন এখানে অ্যাঙ্গেল আছে 90, 45 পরপর, 30 ডিগ্রি পরপর, 23 ডিগ্রি, 18 ডিগ্রি, 15 ডিগ্রি, 10 ডিগ্রি, 5 ডিগ্রি, এটা পরপর। এখন কোনো ড্রয়িং এ যদি আপনি এটার বাইরে কোনো কিছু লাগে, সাপোজ আমার লাগতেছে যেটা নাই, সাপোজ 12 ডিগ্রি, কত ডিগ্রিতে, হয়তো আমার 12 ডিগ্রিতে লাগতেছে, অনলি কত ডিগ্রি, কয়েকটা ড্রয়িং এ 12 ডিগ্রি লাগে, এখানে 12 তো নাই। আমার এটা হচ্ছে ইনক্রিমেন্টাল, দেখেন এখানে যা সেট করা আছে এগুলো হচ্ছে এত ডিগ্রি পর পর বাড়তেছে, 30 এর ডাবল কত, 60, 60 এর সাথে 30 যোগ 90, মানে এটা ইনক্রিমেন্টাল অ্যাঙ্গেল। তো এখানে আমরা সবাই যে ট্র্যাকিং সেটিং অপশন আছে না, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে ঢুকছে কোথায়, ড্রাফটিং সেটিং এর শর্টকাট কি, ডিএস, তাই না? আপনি ডিএস এন্টার করে এখানে আসতে পারতাম, তাই না? আমরা বলছি কি, এখানে নিচে যা সেটিংস আছে সবগুলা কিন্তু ড্রাফটিং সেটিং এ নিয়ে আসে। আমরা প্রথম দিকে স্ন্যাপ এন্ড গ্রিড এর সেটিংস দেখছিলাম, আর এরপর অবজেক্ট স্ন্যাপ সেটিংস দেখছিলাম, আজকে বলতেছি পোলার ট্র্যাকিং এর সেটিংস, ঠিক আছে? দেন পোলার ট্র্যাকিং এর সেটিংস এ কি দেয়া আছে, ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল, আমি যেটা সেট করছিলাম সেটাই আছে, তাই না? 45 এ আছে। আমি চাইলে এখানেও চেঞ্জ করতে পারি, যে এখানে ডিফাইন করা যেগুলো আছে সেগুলাই আছে, এর বাইরে কোনো কিছু নাই। এখন আমার দরকার বলছিলাম কত ডিগ্রিতে, সাপোজ আমার 12তে লাগবে আর 36-এ লাগবে, ঠিক আছে? এই দুইটা ডিগ্রিতে আমার ট্র্যাক করা দরকার ইন কেস। তখন আমরা কি করব, এখানে তো সেগুলো নাই, ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল এখানে আছে, আমি এখানে 12 লিখে এন্টার দেওয়ার পরে কি হয় আমি একটু দেখি অ্যাকচুয়ালি ট্র্যাক করে কিনা। এই যে এখন কত, এটা কত, 45, 0, মাঝখানে কোনো ট্র্যাক করতেছে, হ্যাঁ করতেছে না, তাই না? কারণ সে ডিফল্ট অবস্থায় যেখানে আছে সেখানে চেঞ্জ করার কোনো অপশন আমার থাকতেছে না, তাই না? এখানে যারা আছে তার থেকে আমি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন আমার কিছু জিনিস এক্সট্রা অ্যাঙ্গেল ট্র্যাক করতে হয়, তখন আমাকে আসতে হবে এডিশনাল অ্যাঙ্গেলে। কোথায়, অ্যাডিশনাল অ্যাঙ্গেলে আসতে হবে, ঠিক আছে? এই যে এডিশনাল অ্যাঙ্গেলে আগে এখানে ক্লিক করে টিক দিতে হবে, ঠিক আছে? ক্লিক করে টিক দেওয়ার পরে এই অপশনটা আসতে হবে নিউতে, যে নিউতে ক্লিক করার পরে এখানে এডিশনাল অ্যাঙ্গেল যোগ করার অপশন দিচ্ছে, এই যে 12 দিলাম, নিউতে ক্লিক করে আবার 36 দিলাম। সাপোজ আমি এগুলা তেমন বেশি লাগবে না, আমি জাস্ট এটাকে একদম কি সব ডিটেলসে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, যে এডিশনাল এগুলার বাইরে আপনার অ্যাঙ্গেলকে ট্র্যাক করতে হচ্ছে, যে আপনি 5 ডিগ্রি পর পর অ্যাঙ্গেল ট্র্যাক করতে হচ্ছে না। কিছু ড্রয়িং আছে যে এখানে 12 ডিগ্রি রাখতেছে, পরে 45 লাগতেছে, আবার পরে গিয়ে কি 12 ডিগ্রি রাখতেছে, তখন আমি কি তাকে বলে দিলাম যে 12 ডিগ্রি পর পর তুমি ট্র্যাক করো। ইনকেস আপনার ড্রয়িং এ, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ লাগবে না তেমন, আমি জাস্ট এই জিনিসটাকে একটু বুঝে গেলাম যে ওর বাইরে যদি আমার কোনো অ্যাঙ্গেল ট্র্যাক করতে হয় তখন আমাকে অ্যাডিশনাল অ্যাঙ্গেলে কি করতে হবে, অ্যাড করতে হবে, ঠিক আছে? এটাই বোঝানোর জন্য আমরা এখানে আসা। এরপর ওকে দিলাম। এখন যদি আমি দেখি লাইনে আসলাম, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে 12তে ট্র্যাক করছে, দেখছেন 12 ডিগ্রিতে, এরপরে 36 হাজার পর ট্র্যাক করছে, এরপর 45-এ তো সে ট্র্যাক করবেই, তাকে তো আমি 45-এ হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যাঙ্গেল, আর 12 এবং 36 এগুলা কি
এডিশন মানে কি এর বাইরে তুমি এগুলাকে কি করো, ট্র্যাক করো। এটা হচ্ছে যেটা আপনি বলছেন যে 12 দশমিক আকারে ট্র্যাক করা যাবে কিনা, তখন আপনি এডিশনাল অ্যাঙ্গেল ওটা দিয়ে দিতে পারেন, তাই না? আচ্ছা, কি আমরা যদি এই ড্রয়িংটার দিকে একটু খেয়াল করি, এখানে যে অপশনগুলো আছে, এই যে এইটা, এখানে এটা আর এই এই জিনিসগুলো সেম না? হ্যাঁ, তার মানে একটাকে আমরা চাইলে এটাকে মিরর বা কপি এরকম কোনো কিছু করে চারটা বানাতে পারবো, তাই না? এটাকে এখানে আমরা মিরর কমান্ডটাকে কাজে লাগাবো। আর এটাকে চারটা বললাম। আচ্ছা, এখন যদি আমি এইভাবে বলি যে চারটা না, এই যে এইটাকে এই দুইটা লাইন আঁকলাম, এই দুইটা লাইনকে যদি আমি এ বরাবর মিরর করি, মিরর মানে কি আয়নাতে তার প্রতিচ্ছবি দেখা যায়, প্রতিবিম্ব দেখা যায়, তাই না? তাহলে এখানে যদি একটা আয়না বসাই, ঠিক সেম এই দুইটা লাইনকে এভাবে দেখা যাবে না? তার মানে আমি যে কোনো দুইটা লাইন এঁকে এটাকে একটা কমান্ড দিয়ে ফুল কমপ্লিট করতে পারবো। কিভাবে আমি একটু দেখাই আগে, তারপর আপনার খুব ইজি। দেখেন আমি এখান থেকে এগুলা ডিলিট করে দিলাম, আপাতত আমার লাগতেছে না। আমি যে কোনো দুইটা লাইন আঁকতেছি, একটা হচ্ছে 75 ফিটের হরিজন্টাল লাইন, আর একটা হচ্ছে 45 ডিগ্রিতে 135 ফিটের লাইনটা আঁকলাম। জাস্ট এই দুইটা লাইনকে আমি কি করবো এখন, মিরর কমান্ড ইউজ করব। মিরর কমান্ডটা কই আছে? আমাদের মিরর কমান্ড হচ্ছে এখানে, যে মডিফাই টুলবারের এখানে হচ্ছে মিরর কমান্ড। মিরর কমান্ডের শর্টকাট হচ্ছে MI। মিরর কমান্ডের শর্টকাট MI। তাহলে আমরা MI লিখে এন্টার করলাম, আমি MI লিখে এন্টার করলাম। কি কি জিনিসটা একটু বুঝলে বোঝা যাবে। দেখেন এখানে কি বলছে, সিলেক্ট অবজেক্ট, তার মানে কাকে মিরর করব তাকে সিলেক্ট করতে বলছে। কাকে মিরর করবো আমরা? এই দুইটা লাইনকে, তাই না? আমি দুইটা লাইনকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। সিলেকশন, আর কোনো কিছু সিলেক্ট করতে হবে আমার না। তাহলে পরের ধাপে যাওয়ার জন্য অবজেক্ট সিলেক্টের মোডে যখন থাকবে, অবজেক্ট সিলেক্ট করার পর পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে, এন্টার দিতে হবে। আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে কি চাই এখানে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। একটা লাইনের কয়টা পয়েন্ট থাকবে? দুইটা, একটা ফার্স্ট পয়েন্ট একটা এন্ড পয়েন্ট, তাই না? বা সেকেন্ড পয়েন্ট। তাহলে আমাকে এখানে মিররটা কোথায় বসাইতে হবে, যে আমি যদি মিরর এখানে এভাবে বসাই, তাহলে প্রতিবিম্ব কিভাবে দেখা যাবে? প্রতিবিম্ব দেখা যাবে এইভাবে, তাই না? মিরর অপোজিট এইভাবে, তো নাকি? তাহলে আমাকে যদি এটাকে এই জায়গাটাকে যদি আমি মিরর করতে চাই এইদিকে, এই লাইনটাকে, এই লাইন বানাতে চাচ্ছি, তাহলে মিরর কোথায় বসাইতে হবে? এখানে, তাই না? আর আমি যদি এখানে মিরর বসাই, মানে এই বিন্দু বরাবর মিরর বসাই, তাহলে কি হবে? তাহলে এটাকে, এই যে লাইনটাকে, এটাকে প্রতিবিম্ব দেখা যাবে এটা, তাই না? তাই তো নাকি? তার মানে যে কোনো দিকে আমি করতে পারতেছি, কিন্তু আমার টার্গেট হচ্ছে মিরর লাইনটা কোথায় হবে সেটা ডিফাইন করা। আমি যদি এই দুইটা লাইনকে আঁকতে চাই মিরর করে, তাহলে মিরর বসাইতে হবে কোথায়? মিরর লাইন দিতে হবে এই বরাবর, তাই না? মানে এটা এই যে এই লাইনের প্যারালালে যাইতে হবে। ওকে, আর এখানে যদি বসাই, এটা ভার্টিক্যালি দিলে হচ্ছে। তাহলে আমি আপাতত এটাকে আঁকতে চাচ্ছি, তাহলে মিরর লাইন কিভাবে দিচ্ছি, কোথায়? হ্যাঁ, এখানে আসলাম। ওকে, তাহলে ফার্স্ট মিরর অবশ্যই এই অবজেক্টকে টাচ করতে হবে, তাই না? আমি যদি মিরর লাইন এখান থেকে শুরু করি, তাহলে হবে এখান থেকে হলে কি হবে, সে অতটুক দূরে থেকে সে লাইনটা আঁকা শুরু করে দিবে, তাই না? মিরর থেকে আমার মিরর লাইনটা অবজেক্ট থেকে যত দূরে অবজেক্ট আঁকবে তত দূরে, তাহলে আমাকে অবশ্যই এটাকে টাচ করে সিলেক্ট করতে হবে। তার মানে মিরর লাইন বসানোর সময় কোন পয়েন্ট ধরে আপনি মিরর করতেছেন সেটা সিলেক্ট করাটা গুরুত্বপূর্ণ। এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার তো অলরেডি ওই যে ট্র্যাক করার ব্যাপারটা দেয়া আছে, কত ডিগ্রিতে ট্র্যাক করবে, 45-এ। এখন এই 45 মানে আমি তো অলরেডি পোলার ট্র্যাকিং অন আছে দেখে কি আমার এটা ট্র্যাক করার অপশনটা আসতেছে, তাই না? তো এটা যদি অফ থাকে, তাহলে আমি ট্র্যাক করতে পারতেছি না। তখন আমাকে কি দিতে হবে, তখন আমাকে অ্যাঙ্গেল দিতে হবে এখানে 45, তাই না? তাহলে আমি 45 দিতে যাব, কষ্ট কেন করব? আমার এখানে পোলার ট্র্যাকিং অলরেডি আমি জানি, এখানে আমার 45 ডিগ্রি দেয়া আছে, তাই না? তাহলে আমি এটা দিয়ে ট্র্যাক করলাম, ট্র্যাক করে এখানে ক্লিক করলে হচ্ছে। এখন ক্লিক করার পরে আমার এই একটা আসবে, অপশন আসবে ইরেজ সোর্স অবজেক্ট। ইরেজ মানে কি, মুছে ফেলা। সোর্স অবজেক্ট কোনটা, যেটা থেকে আমরা মিরর করতেছি, যেটা আমার এখন বর্তমানে আছে। তাহলে এটাকে ইরেজ করতে চাচ্ছি কিনা এটা জিজ্ঞাসা করতেছে। আমার তো এক্ষেত্রে ইরেজ করার দরকার নাই, তাহলে কি করব, নো। এখানে অলরেডি ডটটা নোতে আছে, আমি যদি এন্টার দিই তাইলে হবে, অথবা এখানে এসে নোতে ক্লিক করলে হয়, তাই না? এই যে নোতে ক্লিক করতে পারি, অথবা ব্ল্যাক ডটটা যেখানে থাকবে সেটা অলরেডি সিলেক্টেড আছে, সেই অবস্থায় আমরা কি করতে পারি, এন্টার দিতে পারি, তাই না? তাহলে আমার এটা হয়ে গেল। ঠিক সেম আমরা আবার MI লিখে এন্টার করে
দেন এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, এই পয়েন্টের সাপেক্ষে এখন আমি ভার্টিক্যালি যে অর্থ মোড অন করে দিলাম। তাহলে মিরর লাইনটা যদি আমি এই বরাবর বসাই তাহলে এই দুইটাকে এঁকে ফেললো, নো নো। এরপরে আবার আবার আচ্ছা আরেকটা জিনিস, আমরা মিরর কমান্ডে অলরেডি একবার কাজ করছি, এখন আমার আবার মিরর কমান্ডে ঢুকতে হবে। কিভাবে ঢুকবো? হ্যাঁ হ্যাঁ, আমরা ডাবল এন্টার বলতে একবার স্পেস দিলে হয়, আমরা স্পেস বার চাপবো আর কি, মানে স্পেস বার অথবা এন্টার দিলে সে প্রিভিয়াস কমান্ডে ঢুকে, ঠিক আছে। ডাবল এন্টার দিলে তো আবার বের হয়ে আসবে, একবার এন্টার দিলে মানে এখানে স্পেস বার অথবা স্পেস বার চাপলে হয় আর কি, আমরা এন্টারই বলি। আবার অবজেক্ট সিলেক্ট করলাম, এটা সিলেক্টেড হচ্ছে না কেন, এম আই এন্টার করলাম। এখন মিরর লাইন দিব, এখানে একটা, এই বরাবর হরিজন্টাল একটা, আমি যেদিকে যাই এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোন বরাবর আমার লাইনটা যাইতে হবে সেটা আমি অর্থ মোড অন রাখছি যার সুবিধার জন্য, যেহেতু স্ট্রেট হরিজন্টাল আসার জন্য। ক্লিক করলাম, ইরেজ সোর্স অবজেক্ট নো, এন্টার দিলাম। তাহলে আমার কি আরেকটু তাড়াতাড়ি আমরা ড্র করতে পারছি। দেখি শুরু করেন, আপনারা যে কোনো দুটা লাইনকে আগে হ্যাঁ যে মিরর করবেন আর কি, হচ্ছে গ্রিড, তাই না? গ্রিডটা অফ করে আমরা কাজ করতেছি একটা, এটা আরেকটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ মোড। স্ন্যাপ মোড যদি অন থাকে আপনি প্রবলেমে পড়বেন, আমি এটা দেখাচ্ছি বোঝা যেত নাকি যে স্ন্যাপ মোড এটা অফ থাকতে, স্ন্যাপ মোড অন থাকলে কি প্রবলেম হবে? হ্যাঁ, মাউসটা যখন আপনি কোনো কমান্ডে ঢুকবেন দেখবেন কি আপনার মাউসটা হয়তো কি স্ন্যাপ মোড অন থাকলে লাফালাফি করতে পারে এক এক জায়গায়, যখন আপনি কি, আমি হয়তো একটু জুম করে আসি সেজন্য বোঝা যাচ্ছে না, অনেক সময় কি এই যে এক ঘর থেকে এক ঘরে লাফালাফি করবে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস কি করবেন, অফ রাখবেন, অফ। এইগুলা গ্রিড এবং স্ন্যাপ মোড অফ করে এখান থেকে নিয়ে যেতে বলছিলাম, গ্রিড এবং স্ন্যাপ মোড এগুলো অফ করে এখান থেকে উঠাই নিতে বলছি। তারপর আপনাদের যেহেতু একটু ইয়া থাকে, আমি বলছিলাম কি যদি ডাইমেনশন চেক করতে হয় আপনারা এখান থেকে একটা পদ্ধতি দেখা দিচ্ছিলাম, তাই না? কি পদ্ধতি দেখাইছি? ইউটিলিটি প্যানেলের মিজার এসে একটু চেক করা, তাই না? এটা ডাইমেনশন দেওয়া না, এটা হচ্ছে ডাইমেনশন চেক করা। ডাইমেনশন দিতে হলে আপনাকে ডাইমেনশন স্টাইল ম্যানেজার ক্রিয়েট করতে, ডাইমেনশন স্টাইল ঠিক করতে হবে। আমরা যেমন ইউনিট সেট করছি ঠিক ডাইমেনশন স্টাইল সেট করতে হয়, ঠিক আছে। ডাইমেনশন স্টাইল সেট করতে হলে কোথায় আসতে হবে? এখানে একটা আরেকটা ট্যাব আছে যেটা আমি উঠাই দিয়েছি আর কি, এটা একটু নিয়ে আসি। দেন আচ্ছা এখানে এটাও শিখি, আমার এখানে ড্র আছে, মডিফাই আছে, লেয়ার আছে, প্রপার্টিস আছে, আপনাদের ওখানে অ্যানোটেশন নামের একটা অপশন আছে, তাই না? আমার এখানে নাই, তাই না? হ্যাঁ, কার ওখানে নাই? হোম, হ্যাঁ হোমটা থাকবে, ডিফল্ট অবস্থায় থাকবে। আমার 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 এখানে যে উইন্ডোজটা দেওয়া হয়েছে এটা রেজুলেশন প্রবলেমের কারণে আমি এখান থেকে উঠাই দিয়েছি আপাতত। তাহলে এখান থেকে চাইলে আমি এখান থেকে যে কোনো কিছুকে নিয়ে নিতে পারবো, ডিফল্ট অবস্থায় যা থাকবে। যেমন আমি অ্যানোটেশনটা আমি উঠাই ফেলছি, তাহলে এটা কেমনে উঠাইছি? এই যে এখানে এসে রাইট ক্লিক করছে, ওইটার ওই যে হোম ট্যাবের ইয়াতে এখানে এসে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার পর দেখবেন এখানে শো প্যানেলস নামের একটা অপশন আছে। এই শো প্যানেলস এর মধ্যে দেখা যাচ্ছে ড্র, মডিফাই, অ্যানোটেশনটা আমার কি অফ করে দেয়া আছে। আমি হ্যাঁ জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক, মাউসে রাইট ক্লিক করলে যে শো প্যানেলস, শো প্যানেলস এর মধ্যে এগুলা সবগুলো আছে আপনাদের। আমি যে ব্লক, তারপরে আমি কেন উঠাইছি একটা দেখাই, এই যে গ্রুপ সবই থাকবে, তাই না? ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার, প্রপার্টিজ, ব্লক, গ্রুপ, ইউটিলিটি, ক্লিপবোর্ড, ভিউ সবগুলাই সাধারণত ডিফল্ট অবস্থায় থাকে। এগুলা থাকলে সমস্যা নাই। আমি কেন উঠাইছি? আমি উঠানোর পিছনে কারণ হচ্ছে কি, যেমন আমার এই যে লেয়ার জিনিসটা এখন কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে না? এটা হচ্ছে আমার স্ক্রিনের রেজুলেশনের কারণে, ঠিক আছে। তো আমি এই কারণে এখান থেকে অ্যানোটেশনটা উঠাই নিয়ে গেছিলাম যাতে লেয়ারটাকে বড় দেখা যায়। হ্যাঁ, এই যে উঠানোর দরকার নেই, এটা লাগবে। এটা সবগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। ইন কেস আপনাদের যদি না থাকে তখন কোথায় কি করবেন, এই যে লাস্টে এসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে শো প্যানেলসে আসবেন। শো প্যানেলসে যেটা যেটা নাই সেটাতে টিক দেওয়া থাকবে না, যেমন আমার এখন সব আছে, তাই না? তো আমি এখান থেকে উঠাইছি জাস্ট একটু লেয়ারটাকে, যেমন আমি যে অ্যানোটেশনটা উঠাই দিলে দেখবেন আমার লেয়ারটা একটু বড় হয়ে গেছে, তাই না? আমি আগের ক্লাসে ওদেরকে দেখানোর সুবিধার্থে করছি, তো এটা প্রবলেম না। কিন্তু আমার এখানে স্ক্রিন রেজুলেশনের প্রবলেমের কারণে আমি এটাকে কি করতে হয়েছে, আমাকে উঠাইতে হয়েছে আর কি। ওকে, আচ্ছা তাহলে আমাদের ডাইমেনশন স্টাইল, আমি ডাইমেনশন স্টাইলের উপর অনেক ক্লাস নিব, অনেক ডিটেইলস ক্লাস আর থাকবে, ঠিক আছে। আপাতত কেউ যদি চেক করতে চান সেজন্য আমি একটু দেখা দিচ্ছি আর কি। অ্যানোটেশনের এই যে অ্যারোটাতে ক্লিক করলে দেখবেন এখানে চারটা অপশন আছে, একটা হচ্ছে টেক্সট স্টাইল, তারপরটা হচ্ছে ডাইমেনশন স্টাইল। আমরা এগুলো সব দেখবো, বিভিন্ন স্টাইল ক্রিয়েট করা। ডাইমেনশন স্টাইল, এই যে ডাইমেনশন স্টাইলের কথা বলছি, এখানে ক্লিক করলে হয়
অথবা ডাইমেনশন স্টাইল ম্যানেজারের শর্টকাট হচ্ছে ডি। কি ডি লিখে এন্টার করবেন, ঠিক আছে? অথবা আরো অনেক জায়গায় আছে, এই যে ডাইমেনশন স্টাইল ম্যানেজার, ডাইমেনশন স্টাইল ম্যানেজার, ডাইমেনশন আমি যে এই যে ঢুকতেছি ডাইমেনশন সেট করার জন্য আর কি, ডি লিখে এন্টার করলাম, ডাইমেনশন স্টাইল ম্যানেজার। এটা মনে রাখতে পারি আমরা, কি ডাইমেনশন স্টাইল ম্যানেজারের শর্টকাট কি ডি। এখানে ডিফল্ট অবস্থায় সাধারণত দুইটাই থাকার কথা, একটা হচ্ছে অ্যানোটেটিভ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো অ্যানোটেটিভটা কি জিনিস এটা আমি এখন বলবো না, বললে বুঝবে না আপাতত। আমরা স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাকে একটা নতুন ক্রিয়েট করব, স্ট্যান্ডার্ডটাকে যেভাবে আছে সেভাবে রাখবো। কেন রাখবো? যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি যে ওদের স্ট্যান্ডার্ডে কি কি জিনিস ছিল, আমি কি কি জিনিস চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে স্ট্যান্ডার্ডে ক্লিক করে আমরা নিউতে ক্লিক করব। কোথায়? নিউতে ক্লিক করার পর আমি এখানে নাম দিলাম যে C31, মানে আপনাদের ব্যাচের নাম দিছে আর কি, কন্টিনিউ দিলাম, ঠিক আছে? দেন আপনারাও দেন সাথে সাথে করেন, তাইলে সুবিধা হবে। ডাইমেনশন স্টাইল নিয়ে অনেক ক্লাস নিব আমি, এটা নিয়ে জন্য বলছি আমি সাধারণত প্রথম দিকে দেখাই না, যেহেতু চেক করতে ইচ্ছা হচ্ছে একটু, কারণ এখানে অনেক সেটিংস আছে, তাই না? আমরা প্রত্যেকটা টপিকস একটা একটা করে করে আমি বুঝবো আর কি, ডিটেলসে বুঝবো। আপাতত আমাদের আজকের টার্গেট হচ্ছে ইউনিটটা সেট করা। দেখেন আমি যখন নিউতে ক্লিক করে আমার নাম দিয়ে আসছি, তখন প্রাইমারি ইউনিট নামের একটা অপশন আছে, তাই না? প্রাইমারি ইউনিটস আসবেন। প্রাইমারি ইউনিটসটা কি মডিফাইতে কেন আসবেন? ডি লিখে মডিফাইতে না, আমি যে নিউতে ক্লিক করে নতুন একটা ক্রিয়েট করছেন না নাম, নিউতে ক্লিক দিবেন। আমরা মডিফাই করলে তো ও মডিফাই হয়ে যাবে, কে যে আছে তাকে মডিফাই করতে, আমি বলছি তাকে মডিফাই করবো, আমরা নতুন করে একটা ক্রিয়েট করব, ঠিক আছে? আপনি আপনার নাম দিয়েও ক্রিয়েট করতে, নিউতে ক্লিক করবেন, নিউ। এই যে কাকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট থাকা অবস্থায়, স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট থাকা অবস্থায় নিউতে ক্লিক করবেন। কেন? তাহলে স্ট্যান্ডার্ডটাকে সে কপি করবে একটা। ওকে, এই যে এখানে লেখা আছে স্টার্ট উইথ স্ট্যান্ডার্ড, তাই না? অ্যানোটেশনে কেউ ঠিক দিবেন না আপাতত, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। অল ডাইমেনশন এটাও থাকবে, কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন এখানে প্রাইমারি ইউনিট নামের একটা অপশন আছে না, প্রাইমারি ইউনিটস আসবেন। প্রাইমারি ইউনিটস এসে আপনি যে ইউনিটে কাজ করতেছেন সেই ইউনিটটা সেট করবেন। আমরা কোন ইউনিটে কাজ করছি? ইঞ্জিনিয়ারিং। আমি চাইলে এখানে আর্কিটেকচারও সেট করতে পারি। ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের মধ্যে পার্থক্য শুধুমাত্র হচ্ছে কিসের ক্ষেত্রে? তার শো করার ক্ষেত্রে, ঠিক আছে? আমরা এখানে আর্কিটেকচারালি শো করব। আমরা ইঞ্জিনিয়ারিং কাজ করলে আর্কিটেকচারালে ডাইমেনশনটা দিব, আর্কিটেকচারাল ডাইমেনশনটা দেখতে সুন্দর দেখা যায়। ওই যে আমরা বলছিলাম কি দশমিক আকারে দিব না, আমরা ফ্র্যাকশন আকারে দিব, যে হাফ অথবা 1/4 এভাবে দিব, ঠিক আছে? এই জন্য কোনটা সেট করব? আর্কিটেকচার। এখানে আমি আপাতত 1/4 রাখলাম প্রিসিশনটা। এগুলো নিয়ে আমি ডিটেলসে কথা বলবো, কেন 1/4 রাখবো, কেন হাফ রাখবো। আপনি নাম লিখছেন যে এমন কিছু লিখছেন যেটা না ওই নাম দেওয়ার মতো না আর কি। C31 না, হয়তো স্পেস বা করছে, স্পেস পড়ছে, হয়তো স্পেস পড়ছে কোনো বা কোনো কিছু পড়ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মেবি ওরকম, মানে নামের ক্ষেত্রে আপনি এমন কিছু দিচ্ছেন যেটা সাপোর্ট করতে, যেমন এই যে C31 ইঞ্চি দিচ্ছেন, ইঞ্চি হয়তো মেবি কি সে নামে নিচ্ছে না। এই যে এখানে লিখে দেওয়া আছে এই ক্যারেক্টার গুলা নামে দেওয়া যাবে না, ঠিক আছে? মানে এই ধরনের ক্যারেক্টার গুলো সে নামের ক্ষেত্রে সাপোর্ট করবে না, এটা তো বলছে। ওকে, তাহলে এখানে আমি C31 আবার মডিফাইতে আসলাম, তাহলে কি করবেন? প্রাইমারি ইউনিটে আর্কিটেকচার রাখলাম, প্রিসিশন 2 ঘর রাখলাম, এতটুকুই কাজ। এরপরে আসবেন হচ্ছে টেক্সটে। টেক্সটেও আমি আপাতত একটা জিনিস চেঞ্জ করতে বলবো, সেটা হচ্ছে টেক্সট হাইট। টেক্সট হাইট কত দেওয়া আছে এখানে? আমি এটাকে একটু বড় করি, যেহেতু আমি 75 ফিট 135 ফিট এরকম ডাইমেনশন রাখতেছি না, তাহলে এটাকে আমি একটু বড় দিলাম, যে সাপোজ 24 ইঞ্চি, 24 এন্টার, মানে 2 ফিট আর কি। বড় ছোট আমরা করতে পারবো পরবর্তীতে। ওকে, হ্যাঁ, ট্যাক্স হাইটে ক্লিক হচ্ছে না। হ্যাঁ, না হওয়ার কারণ হচ্ছে আপনার ট্যাক্স স্টাইলে কি আছে? ট্যাক্স স্টাইল, এই যে ট্যাক্স স্টাইল উপরে, হ্যাঁ স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড থাকলে যে কেউ না কেউ স্ট্যান্ডার্ডটাকে একটু চেঞ্জ করছে, আপনি সেক্ষেত্রে এখানে এই যে 3 ডটে ক্লিক করেন, আমি জন্য এদিকে যাইতে চাই না আর কি। 3 ডটে ক্লিক করেন, করার পরে এখানে একটা হাইট দেয়া আছে মেবি, তাই না? হ্যাঁ, এখানে হাইট দেয়া আছে, হ্যাঁ, আপনি ওইটাকে ক্লিক করে 0 করে দেন। কারণ সব জিনিস শিখতে হলে একটা থেকে আরেকটাতে যাইতে হয়, আমি এই জন্য ডিটেলসে এদিকে যাই না আর কি আপাতত প্রথম দিকে, কেন আবার আমাকে আবার এইগুলো দেখাইতে হবে পরে। করছেন?
এরপরে 0 করার পরে আপনি অ্যাপ্লাই দিবেন। ওকে, হ্যাঁ এই যে ট্যাক্স হাইট, এই যে এখানে, হ্যাঁ 24 মানে 24 ইঞ্চি আর কি। হ্যাঁ 2 ইঞ্চি হলে তো দেখা যাবে না, 2 ফিট আর কি, 2 ফিট। 24 কে অটোমেটিক 2 ফিটে নিয়ে আসছে আর কি। আমরা ট্যাক্স হাইট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিব পরবর্তীতে। আপাতত এখন কত দিছে, 2 ফিট দিছি। কেন আমরা কাজ করতেছি 135 ফিটে, যাতে আপনার ড্রয়িং ইয়াতে দেখা যায়। হয়েছে? হ্যাঁ, এরপর ওকে দেন। ওকে দিয়ে যেটাকে এখন দিছেন, যেটা আমি এখন বানাইছি সেটাকে সিলেক্ট করে সেট কারেন্ট করবেন। সেট কারেন্ট না করলে সে অনুযায়ী সে ডাইমেনশন বসাবে না। হ্যাঁ কি অ্যাপ্লাই দিছেন ওখানে, হবে হবে। তারপর এখন এই যে ডাইমেনশনের অ্যানোটেশনের ডাইমেনশন আছে না, এটাতে ক্লিক করবেন। এখন আপনি চাইলে আপনার ডাইমেনশনগুলো চেক করতে পারবেন এখান থেকে। আমার অবজেক্ট স্টেম মোড অন আছে ডাইমেনশন থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত আমার অটো মোড অফ করতে হবে। এখান থেকে এটা পর্যন্ত এই যে আমার এখানে ভ্যালুটা দেখাচ্ছে, তাই না? আমি এই যে 2 ফিট কেন দিছি, দেন 2 ফিট দেওয়ার পরেও আমার ট্যাক্স সাইড এটা অনেক ছোট দেখা যাচ্ছে, তাই না? তো এখন যদি বলেন যে স্যার এখানে আপনার ওখানে যেভাবে দেখা যাচ্ছে এখানে এইভাবে দেখা যাচ্ছে না কেন, এটা দেখার জন্য যে বললাম কি ডিটেলস আমরা ক্লাস নিব, বুঝেন নাই? মানে অ্যারোটা আমার এখানে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবে যদি দিতে চাই অনেক ডিটেলসে ক্লাস দিতে হবে। আমি কিছুদিন পরে ক্লাসটা দিব, সমস্যা নাই, ডাইমেনশনের উপর। তো এই জন্য হ্যাঁ বুঝে নাই? হ্যাঁ ওই যে আপনি ভ্যানু যেটা দিচ্ছেন এটা হয়তো ঠিকঠাক দেন নাই, আবার ভ্যানুটা দেন। হ্যাঁ এখানে কি দিচ্ছেন, হ্যাঁ 2 ইঞ্চি হইলে তো দেখাই যাবে না। 2 ফিট দিতে বলছি, 2 ফিট 24 ইঞ্চি। এবার ওকে দেন। এরপর ক্লোজ। তো আমি আবার বলছি ডাইমেনশনের সেল নিয়ে আপনাদের তেমন কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এটা নিয়ে আমি বলছি কি অনেক ক্লাস নিব, ডাইমেনশনের স্টাইলে অনেক কিছু আছে বুঝার। তো এই জন্য এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এখন দিয়েও না। আমাদের টার্গেট হচ্ছে আগে ড্রয়িং করি, তারপরে আমরা ডাইমেনশন নিয়ে চিন্তা করবো, ঠিক আছে? ওকে, কেন আমরা এখানে সবকিছু আমাকে পরবর্তীতে চেঞ্জ করতে হবে।